আমি তোমার কাছে এসেছি শুধু একটা কথা বলতে। আপনি আমাকে যা বলবেন তার উত্তর আমার কাছে নেই। আমি কোনো উত্তর চাই না, কিছু জানতে চাই না। আমি চাই শুধু আমার বুকের মানিককে আমার বুকে ফিরে পেতে। আমি আপনাকে কি করে বোঝাবো? আমি আমি আর কিছুই জানি না, কিছুই না। আপনি চলে যান, আমি আপনার জন্য কিছু করতে পারবো না। পারবেন আমি জানতাম, তবু এই মায়ের মন নিয়ে একটা খুনির কাছে ছুটে এসেছিলাম। কিন্তু আজ যাবার বেলায় বলে যাচ্ছি, আজ যদি তোমার আপন বোনের ছেলেকে তুলে নিয়ে যেত তাহলে তোমার বুকে এতটুকু দয়া হতো না, কোনো মায়া হতো না। কারণ কারণ তুমি একটা খুনি। তুমি জেল থেকে ছাড়া পাবার জন্যে তোমার বোনের মতনই আর এক বোনের ছেলেকে চুরি করিয়েছো। তুমি একটা পাপী, একটা পাপী। চুপ সাহেব, চুপ করুন, আমাকে কথা বলবেন না। আমার এই বুকটা চেয়ে যদি একবার দেখাতে পারতাম তাহলে বুঝতেন এই খুনি হৃদয় বোনের জন্য কত ভালোবাসা। কাঁদবেন না, কাঁদবেন না। কেন যেন আপনার কান্না আমার বুকের ভেতর কিসের একটা আঘাত করে। শুনুন, আপনি আমার বোনের মতো। আমি আমি আপনাকে ছুঁয়ে আমার মায়ের কসম খেয়ে বলছি, আমি এর কিছুই জানি না। তবে এর মধ্যে নিশ্চয় একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে। আর আপনি যদি আপনার খোকাকে ফিরে পেতে চান তাহলে তাহলে আমার কথা মতো কাজ করুন। বলো, কি বলবে? আমি তোমার সব কথা শুনবো। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? লাট পালিয়ে গেছে। স্যার, আমার মনে হয় বেগম সাহেবা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। বেগম সাহেবা মানে আমার স্ত্রী? জি স্যার, যার সাথে বেগম সাহেবকে পাঠিয়েছিলেন তাকে সেলের ভেতর মেরে অজ্ঞান করে তার পোশাক পরে ওই কয়েদি পালিয়ে গেছে। রুমা, রুমা, বলো ওই কয়েদিকে পালিয়ে যেতে সাহায্য করেছো? বলো, উত্তর দাও। হ্যাঁ, করেছি। তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে? বলো, কেন করলে? এক মা তার সন্তানকে ফিরে পাবার জন্য যদি এতটুকু অপরাধ করেই থাকে তাহলে সেই অপরাধ কোনো অপরাধ নয়। অপরাধ তুমি করেছো। তোমার এইটুকু ভুলের জন্য আমি আমার খোকাকে ফিরে আনতে পারলাম না। ওই খুনের আসামিকে আমি যে শাস্তি দিয়েছিলাম এখন আমার খোকাকে মেরে সে তার প্রতিশোধ নেবে। রুমা, রুমা, তুমি স্ত্রী হয়ে তোমার স্বামীর এত বড় ক্ষতি কেন করলে? বলো, কেন করলে? সে আমার সাথে ওয়াদা করেছে আমার ছেলেকে ফিরিয়ে আনবে।